হেই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। তোমরা দেখছো অতনু সিজন তো আজ নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। রোপটা দেখতে পাচ্ছ কিরকম চ্যালেঞ্জিং হবে, এমন কতবার আমি মরবো বাবা, আজ সবই দেখো ভিডিও ইনট্যাক্ট। ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটা আর প্রেস করো। তো দেখতেই পাচ্ছ এটা কতটা বেশিও বড় না, কিন্তু জাস্ট जस्ट थोड़ा सा है रास्ता। तो इस रास्ते को हम करेंगे पार। तो এই রাস্তাতে আমরা পার করছি, চলো। তো আজকে আমরা পেয়ে যাচ্ছি ফার্স্টেই কেটিএম। তো এখান থেকে স্টার্টেড দেখতে পাচ্ছ কীরকম পজিশন। তো আমি তাড়াতাড়ি গাড়িতে বসে পড়লাম, ভাবতো বক বক না করে হেলমেটটা পরে নিলাম। তো জলদি জলদি চ্যালেঞ্জটাকে শেষ করব। যারা নতুন আছে আমার চ্যানেলে, তো সবাই যেন আমার ইন্ডিয়ান বাইক নিয়ে বেশি ভিডিও, তো একটু সাপোর্ট করতে হবে। ভিডিওর ভিউজ আমার কমে যাচ্ছে ভাই কিছুদিন ধরে, এই যে শর্টসেও একটু রিচ কমে গেছে ভাই। একটু সাপোর্ট করো, আর কিছু লাগবে না, সাপোর্টটা চাই ভাই, সাপোর্ট করো। তোমাদের ভাইকে একটু সাপোর্ট করলে আর কিছু চাই না। তো এখান থেকে যাওয়ার পর এখান থেকে আস্তে আস্তে যেতে 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 একটা গোল টানেলের মতন ঢুকে গেলাম। টানেলেতে বেরোনোর পর এখান থেকে অসাধারণ একটা রাস্তা পেয়ে যাই। রাস্তার পর এই যে গাছের জায়গাটা না, এটা মানে এই জায়গাটা অতিরিক্ত গাছ দিয়ে দিয়েছে। তো ওই জন্য না প্রথমে বুঝতে পারছিলাম না, এখানে কিছু দেখাই যাচ্ছিল না গাছে। তো সামনে তো এরকম পাখা ফ্যানগুলো ঘুরছিল, তো ফ্যানের ওখানে আমি এখানে আটকে যাই। তো এখান থেকে বেরোনোর পর আবার সামনে সামনে এই জায়গাটা একটু অসাধারণ ছিল। তো এখানে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের উপরে যাওয়া যায় বাইক নিয়ে। তো দেখতে পাচ্ছ ভাই, এরকমভাবে বিল্ডিংয়ে কেউ চালিয়েছো নাকি জানি না, তো আমি তো আজকে চালাচ্ছি, মজা হচ্ছে। তো আমি প্রথমে ভাবছি এখান থেকে পড়ে যাবো। তো এখান থেকে আরেকটা কী বলে এটাকে, আমার বুঝতে পারি মনে নেই এটাকে। তো এটার দিয়ে নেওয়ার পরে এই গোল গোল জায়গায় আবার চলে এসেছি। এখান থেকে আস্তে 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 করে জাম্প করতে 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 এখানে একটু দাঁড়ায় যায়, হাঁপিয়ে যাই। তো এখান থেকে আবার চলো চালু করে দিই। তো এখান থেকে চালু করতে করতে এখানে আবার একটা সোজা লাইন পেয়ে যাই। এখান থেকে বুঝতে পারছিলাম যে সামনে রাস্তা হবে, তো দেখলাম যে আছে রাস্তাটা, চলো। তো এখান থেকে যেতে যেতে একটা টানেল দিয়ে দেয়। তো এই টানেলের ভিতরে যাবো কী করে এটা বুঝতে পারছিলাম না। তো এটা আস্তে আস্তে জন্য স্লো করে দিই বাইকটাকে। তো KTM RC 390। তো এইখান থেকে আমি যাওয়ার পর এই সাইড দিয়ে হালকা হালকা করে বুঝতে পারছিলাম না যে যা হবে হবে, চলো দেখাই যাক। তো এইখান থেকে দেখি রাস্তা আছে। তো তারপরে আমার ভয়টা ভাঙলো যেখানে রাস্তা আছে, কিন্তু তাও একটু সাইড সাইড দিয়ে আস্তে আস্তে করে বাইকটাকে নিচ্ছি, কারণ নিচে পড়ে গেলেই ভাই আবার নতুন করে। তো এর জন্যই আমি আস্তে আস্তে করে 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 টানেল টেনে 3টে স্টেপ পার হয়ে গেল, আর মনে হয় লাস্টে একটা স্টেপ বাকি। তো এখান থেকে আস্তে 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 করে 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 নিচে নামছি। তো আরে ভাই আরও 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 এখানে ভালোই টানেলটা বড় ছিল। তো এখান থেকে চলো, টানেলটা আমার অসাধারণভাবে পার হয়ে গেছে, খুব ভালোভাবে। তো এখান থেকে আবার একটুখানি দাঁড়িয়েছিলাম, যে ভাবছিলাম কী করে পার করবো। তো এটা দেখছি সোজাই, বেশি কঠিন না, তোমরা ট্রাই করতে পারো, মজারও লাগবে। চ্যালেঞ্জিং, অতটাও চ্যালেঞ্জিং না, জাস্ট চিল একটু এনজয় করার জন্য গেমটা, ঠিক আছে। তো এখান থেকে চ্যালেঞ্জিংটা যাওয়ার পর তো এখানে প্রথমে ভাবছিলাম যে রাস্তা হবে কি না, তো চলো, তো রাস্তাটা পেয়ে গেছি। তো এখান থেকে জলদি 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 আমি স্পিড ভাগাচ্ছিলাম। তো সামনে আবার বুঝতে পারছিলাম না যে রাস্তা হবে কি হবে না। তো দেখি রাস্তা রাস্তা তো তারপর যাওয়ার পর দেখি এখানে আরেকটা রাস্তা আছে। মানে এটা এমন রাস্তা, মানে এমনভাবে দেখাচ্ছে পুরো রাস্তাই দেখাচ্ছে না ভাই, হুটহাট করে রাস্তা চলে আসছে। তো এখান থেকে জলদি জলদি ভাগাচ্ছি। তো এখান থেকে একটা জাম্পের অপশন দিয়েছে, তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না। তো এখান থেকে ভাবছিলাম লাফটা দিয়েই দিই বাইক নিয়ে। তারপরে ভাবলাম না না না, এটা তো করা যাবে না। এখান থেকে তাড়াতাড়ি স্লো করে আমি দেখিনি জায়গাটা কত উঁচু আর কত দূর যেতে হবে। তো আমার এখানে একটুখানি যেতে হবে, তো পিছনে নিচ্ছি গাড়িটাকে। তো আরও পিছনে নিয়ে আরও পিছনে নিয়ে আরও 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 আরও, কারণ এত সামনে দিয়ে ভাই জাম্প করলে ভাই আমি সোজা নিচেই যাব, আবার আমার প্রথম থেকে চালু করতে। তো আগে প্রথমে পিছনে নিয়ে যাই, জানি ফুল পিক আপটা দাঁড়াচ্ছে, এবার চালুই। তো চলছি ভাই ভাই ভাই, এই জাম্পটা মেরে দিয়েছি, অসাধারণ। ফাইনালি চলে যাবো চলে যাবো চলে যাবো, চলে গেছি ভাই। তো এখান থেকে যাওয়ার পর এখান থেকে আরোবার সিঁড়িদের মতন আস্তে 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 করে পার হচ্ছি। একটু স্পিড ছিল প্রথম দিকে, তো আমি স্পিডটা কমিয়ে নিই। তো করার পর এখান থেকে স্লো স্লো করে ভাই নামছি। তো আস্তে 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 করে একটু মাঝখানে মাঝখানে লাভটাও অসাধারণ হচ্ছে ভাই, ভালো লাগছে। তো আমি খুব চলে এসেছি সামনাসামনি ভাই, যে এইখান থেকে আটকে যাচ্ছি ভাই। আমি বুঝতে পেরেছিলাম এখান থেকে ভাই 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 নিচে পড়ে না যাই। ও ভাই ভাই ভাই, এখান থেকে বেরোতে দেবে, এখানে ফিনিশ লাইন আমার কাছেই, ওই যে ফিনিশ লাইন ভাই, এখান থেকে বেরোতেই হবে ভাই। এখনই যাচ্ছিলাম ভাই,
নিচে পড়ে ভাই সব ভিতরে নিয়ে নিলে আমি পড়ে যেতাম। আমি একদম ফিনিশ লাইনের কাছাকাছি, একদমই কাছাকাছি চলে এসেছি। তো এখানে একটা লাল ড্রামের মতন দিয়ে দিয়েছে, তো এটা অসাধারণ, খুব স্লোভাবে পার করে যাই। তো ফিনিশ লাইন আমার চলে এসেছে। তো আর একটু ফিনিশ লাইন, আর একটু তো আরেকটু ভাই ফিনিশ লাইন কমপ্লিট ভাই, ফিনিশ লাইন ভাই। তো এখান থেকে একটা রাউন্ড মেরে নিই ভাই। তো ফিনিশ লাইন ফাইনালি আমি কমপ্লিট করি ভাই, একবারও না মরে। তো যারা ভিডিও ইনটেক দেখো প্লিজ একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হয়েছে। তো এটা খুবই সোজা ছিল ভাই, খুবই সোজা একদমই। তো ফিনিশ লাইনটা তোমাদের একবার দেখাতে চাই। তো দেখো ভাই, হেলমেট তো ফেলিয়ে দিলাম। তো ফিনিশ লাইনটা হ্যাবক কঠিন ছিল না, খুবই সহজ ছিল, আমি খুব ইজিলি পার করলাম। তো আমি ভাবছিলাম তোমাদের ফিনিশ লাইনটা দেখানোই যাক আবার। তো ফিনিশ লাইনে দেখতেই পাচ্ছ যে এরকম কিছু ফিনিশটা লেখা থাকবে, আর এরকম কিছুটা জায়গার ভিতরে স্পেস থাকবে যে ফিনিশ লাইনের ভিতরে রাউন্ড মারার জন্য। তো এটা খুবই মজাদার ছিল। তো সামনে গাছ মাছ দিয়েও মানে খুব ভালো ডেকোরেশনও করা হয়েছে। গেমটার পিছনে অনেক থ্যাংক ইউ ফর